তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আমি স্নেহা। নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যারে আজ রান্নার ক্লাসরুম। ছোটবেলা থেকেই আমি কিন্তু গুড স্টুডেন্ট। কোনো কিছু জানার, কোনো কিছু শেখার ইচ্ছে হলেই উঠে পড়ে লাগি। এই যেমন ধরুন রান্না। যেদিন থেকে আমি রান্নাঘরের সঙ্গে জড়িয়ে পড়লাম এবং সাত পাকে বাধাও পড়লাম, সেই দিন থেকে ইচ্ছে হলো ইচ্ছে মতো রাঁধার। চিংড়ি থেকে ইলিশ, কেক থেকে কুকিজ। কিন্তু রাঁধবো বললেই তো আর রাঁধা যায় না। যেমন ধরুন রাঁধতে গেলাম কোনো কিছু ঝোল ঝোল, হয়ে গেল শুকনো শুকনো, ব্যাস উল্টে গেল রান্না, পাল্টে গেল স্বাদ। রান্নাটা না জানলে কিন্তু জীবনটাই বরবাদ। তাই আজ আমি স্টুডেন্ট চলে এসেছি উল্টোডাঙায়, রান্নার টিচারের বাড়িতে, দীপান্বিতা ভাটিয়ার বাড়িতে। এখানেই আজ বসবে রান্নার ক্লাসরুম। দিদিমণি এবং ছাত্রী একই সঙ্গে হাজির। তোমার বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। থ্যাংক ইউ স্নেহা। ভীষণ ভালো করে তুমি মেনটেন করে রেখেছো এটা। থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ। আর তোমার বাড়িতে সত্যি সত্যিই তো রান্নার ক্লাসরুম হয়। এবার সেটা কি সপ্তাহে কতদিন চলে? ধরো এক এক সময় এক একটা সপ্তাহ থাকে, ডেইলি হয়, আবার এরকম হয় যে অল্টারনেট ডেজ। আচ্ছা, মাইক্রোওয়েভটা না সবাই শিখে একদম করতে চায়, জানো তো। আর বেশিরভাগ বাড়িতে দেখবে মাইক্রোওয়েভটা জাস্ট খাবার গরম করার জন্য, কিন্তু সেটা তো অ্যাকচুয়াল ইউজটা নয়। না, আমি এরকমও আছে যে ঠাকুমারা, দিদিমারা আসে নাতির জন্য রান্না শিখতে, কারণ মায়ের হয়তো সময় নেই, মা ডাক্তার, মা সময় নেই, ঠাকুমা নিজে এসে শিখে যায়। আচ্ছা, কারণ এখন টিফিন দেওয়ার একটা বড় ব্যাপার থাকে না, নানা রকমের টিফিন দেওয়ার একটা বড় চাপ থাকে, এবং সেটা মা এবং ঠাকুমাদের উপরেই থাকে। খুব ভালো লাগলো জানো তো। আমার বর ভীষণ ভাবে এই কুকিজ, পেস্ট্রি এসব খেতে ভালোবাসে। আমি রান্নাঘরের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে, প্লাস আমার বিয়ের পর থেকে অবভিয়াসলি নানা রকমের রান্না শিখেছি। এই ব্যাপারটাতে আমি একটু অপটু, একটু না বেশি অপটু। আর আমার বর যেহেতু খুব খেতে ভালোবাসে, চেষ্টা করি, ইচ্ছেও হয় করার, কিন্তু অতটা ভালো করে উঠতে পারি না। তাই কিন্তু তোমার দ্বারস্থ হওয়া। যেহেতু তুমি বলছো যে কেক কুকিজ খেতে ভালোবাসে, আমি তোমাকে যা তুমি চাইছো আমি সেটাই দেখাবো। একটা কাপকেকস দেখাবো, একটা কুকিজ দেখাবো। একদম পাক্কা। সেটা করলে আমি, আমার মনে হয় যদি এটা সাকসেসফুলি আমি বাড়িতে করতে পারি, তাহলে পুরো কলার টলার তুলতে পারি না। একদম, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা চলো তাহলে আমরা তোমার কিচেনে যাই। চলো। এক্সপেক্টেড যে তোমার কিচেনটা এত সুন্দর করে সাজানো হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ अगेन। আচ্ছা, প্রথমে আমরা কি শিখব? প্রথমে তুমি যেহেতু বললে, একটা আগে কাপকেক শেখাই, যেটা হচ্ছে কফি ফ্লেভার। এটা কফি ফ্লেভারটা না খুব ভালো লাগে একটা, তোমাকে মানে ইভেন টি টাইম স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারো। ঠিক আছে, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা একটু বলে দাও আগে। আমাদের লাগছে ডিম, মাখন, চিনি, ময়দা, কফি, বেকিং পাউডার, কোকো পাউডার আর একটু দুধ। আচ্ছা, প্রথমে কি করব দীপান্বিতা জি? প্রথমে আমরা কি করব দেখো, একটা মিক্সিং বলে 60 গ্রাম ময়দা, মানে 60 গ্রামস ময়দা এই আমরা ঢাললাম। এতে আমাদের মেশাতে, হ্যাঁ ধরো, এতে আমাদের মেশাতে হবে বেকিং পাউডার হাফ টিস্পুন, জাস্ট অর্ধেকটা, বেশি দিও না। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু কমের দিকেই থেকো। খুব বেশি যদি দিয়ে ফেলো তাহলে কেকটা না দেখবে উঠে গিয়ে আবার বসে যাচ্ছে। সেই জন্য বেকিং পাউডারটা কম দিলে কেকের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। তাহলে এইটা দিলে 60 গ্রাম ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার। এটা তো ভালো করে একটু মিক্স করব, ড্রাই মিক্সিং করো। ওকে, আচ্ছা। আমি ততক্ষণ কি করি, আরেকটা এরকম একটা মিক্সিং বলে, এটাতে আমাদের আছে 60 গ্রাম মাখন। আচ্ছা, নরমাল মাখন। ওকে, 60 গ্রামস।
তো সেটা আমরা একটা, আর এটা রুম টেম্পারেচারে, তার মানে ফ্রিজের বাইরে থাকবে, ফ্রিজের বাইরে Soft, থাকবে। নরম। আচ্ছা আচ্ছা ওকে, বাটারটা রুম টেম্পারেচারে সফট বাটারটা, বাটার থাকবে 60 গ্রাম, 60 ঠিক গ্রাম। আছে। এতে আমরা মেশাবো 60 গ্রাম গুঁড়ো চিনি। আচ্ছা। কিন্তু Just স্নেহা mixer দেখো, grinder এ- মিক্সার গ্রাইন্ডার, এটা একটু খালি দেখবে ব্রাউন সুগারটা গুঁড়ো করা। আচ্ছা। ব্রাউন সুগারের বদলে তুমি নরমাল চিনি বাড়িতে যেটা থাকে সেটা গুঁড়ো করে দিয়ে দিতে পারো। আচ্ছা, ঠিক আছে। একই পরিমাণ, একই 60 পরিমাণ, গ্রাম। 60 গ্রাম। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা একটু বিটার দিয়ে বিট করে বিট নিই। করে নেব। ওকে একটু বিটার দিয়ে আগে একটু মিক্স করলে নইলে ওড়ে বড্ড। আচ্ছা তারপরে এটাকে আমরা বিটার দিয়ে মিক্স করছি, ঠিক আছে? ওকে ওকে, হুম হলো। ঠিক এরপরে আছে। আমরা কি করব, এতে দেব হচ্ছে 2টো ডিম, গোটা ডিম। আচ্ছা ওকে ওকে, গোটা ডিম দিচ্ছি, দেন अगेन তোমাকে একটু বিট করে নিতে হবে। আবার একটু বিট করব, পুরো ব্যাপারটা যাতে ভালো করে ভালো করে মিক্স মিক্স হয়ে গেল। বিটারটাকে একটু লো স্পিডে রাখো, আচ্ছা। নাহলে অনেক সময় দেখা যায় ছানা কেটে যাচ্ছে। আচ্ছা, ওকে, একটু আচ্ছা। লো স্পিডে রাখো। আচ্ছা ঠিক আছে। মিক্স হলো। আচ্ছা, এবারে আমরা একটা কাজ করি, বাকিটা শুরু করার আগে বাকিটা আমরা একটু প্রিহিট করি ওভেনটাকে প্রিহিট করে নেব। আচ্ছা, তো আচ্ছা তোমার মাইক্রোওয়েভে কনভেকশন আছে, কনভেকশন ওভেনকে তুমি 180 ডিগ্রিতে আগে তুমি এটাকে Preheat 180 ডিগ্রি, আমি কি করছি এটাকে প্রিহিট করতে দিলাম। ঠিক আছে। প্রিহিটিং অটোমেটিক কিছুক্ষণ পরে বিপ সাউন্ড দেবে, ওটা হোক, আচ্ছা, ততক্ষণ ঠিক আমরা মিক্সচারটা রেডি করি। আচ্ছা এরপরে আমরা কি মিক্স করব এটাকে? এরপরে আমরা ডিম মিক্স হলো তো, ডিম হ্যাঁ, অব্দি। এবারে ডিম আমরা অব্দি কি হলো। করব দেখো, এটাতে আমরা একটু ভ্যানিলা এসেন্স Vanilla দিই, essence। অল্প একটু, হাফ টিস্পুন। ওকে ওকে, আচ্ছা এতে আমরা কি করব, 2 টিস্পুন মতন কফি পাউডার, কফি পাউডার 2 টিস্পুন জাস্ট দাও। এটা কি ফ্লেভারের, ভ্যানিলা এন্ড কফি একসঙ্গে মিক্স করলে খুব ভালো ফ্লেভার আসে। হ্যাঁ জাস্ট গুঁড়ো কফি তুমি দিয়ে দিলে, রাইট? ঠিক আছে। আচ্ছা, এরপরে স্নেহা তুমি একটা কাজ করো, তুমি তো ময়দা আর বেকিং পাউডার দিয়েছো তো, এতে এটার মধ্যে 2 টেবিলস্পুন কোকো পাউডার, কোকো পাউডার 2 2 টেবিলস্পুন। আর একটা তুমি দেখো অল্প অল্প নিলে তো, তাহলে আরেকটা নিতে হবে। আরেকটা নিয়ে নাও, ব্যাস ঠিক। ওকে হ্যাঁ ওকে, এবার mix করো। এটাকে ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ, তুমি ওটা মিক্স করে নাও একদম চামচে করে, আমি একটু বিটারটা চালিয়ে দিই, হ্যাঁ মানে যাতে ভ্যানিলা ভ্যানিলা আর কফি কফিটা পাউডারটা ভালো করে যাতে মিক্স হয়ে যায়। ঠিক আছে। দেখো কফিটা দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ হলো। হ্যাঁ আচ্ছা, আমি গুড স্টুডেন্ট কিনা তার পরীক্ষা দিচ্ছি। বলো, ঠিক আছে, বলো কি কি দিলাম। এখানে আমি ময়দা, কোকো পাউডার আর অল্প একটু বেকিং পাউডার, হাফ টিস্পুন মতো বেকিং পাউডার মিক্স করেছি। হ্যাঁ। ওখানে তুমি ময়দা, চিনি গুঁড়ো করা, মাখন। সরি মাখন, মাখন, চিনি গুঁড়ো করা, ভ্যানিলা এসেন্স, ডিম হ্যাঁ। আর একটু কফি আর পাউডার, একটু কফি পাউডার, ব্যাস। এটা মিক্স করেছি। ব্যাস। দুদিকে দুটো মিক্স হয়ে গেছে। এবার কি করব? এরপরে তোমার হাতের যে ময়দাটা আছে, তুমি এটা পুরোটা ময়দা বেকিং পাউডারের যে মিক্সচারটা এটা ঢেলে দাও। ওকে তাহলে এই ঢেলে দাও। পুরোটা আমি ঢেলে দিলাম। ঢাললাম আমরা এটা, ওকে, পুরোটা ঢেলে পুরোটা দিয়েছি। একসঙ্গে তুমি ভালো করে মিক্স তিনটেই করে নিয়েছো। হ্যাঁ, এবারে হ্যাঁ, এবারে তুমি কি দিলাম। করো, জাস্ট একটা স্প্যাচুলা দিয়ে এটাকে হালকা হাতে জেন্টলি এটাকে ফোল্ড করো। আচ্ছা ঠিক আছে। এটা এই জন্য করা হয় তাতে কি কেকটা ভালো ফ্লাফি হবে। আচ্ছা ঠিক আছে। এই দেখো ঠিক আছে। মিক্সচারটার কালারটা এখন বেশ একটা গোল্ডেন মতন আসছে। Yes, হ্যাঁ আর দেখবে Brownish ব্রাউনিশ একটা। একদম। হ্যাঁ। আর ভ্যানিলা এসেন্সের একটা খুব ভালো Coffee। গন্ধ, কফির একটা ভালো গন্ধ পাচ্ছি। দেখো মিক্সচারটা বেশ সফট আছে, কনসিস্টেন্সিটা এরকম এরকম থাকবে। থাকবে। ইন কেস যদি দেখো যে ইন কেস মিক্সচার ভীষণ টাইট হয়ে গেছে, তখন একটু দুধ আমি ওই জন্য রেখেছিলাম, আচ্ছা। যদি প্রয়োজন হয় তবেই তখন আমি- 1 টেবিল স্পুন দেবে। যদি মিক্সচার এরকম সফট হয় দিতে লাগবে না। আচ্ছা কেমন? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, Okay. হলো। এবারে আমরা কি করি বলো, এই যে মাফিনের যে টিনস গুলো আছে, এগুলো এক্স্যাক্টলি টিনস নয়, এটা হচ্ছে সিলিকন, সিলিকন আচ্ছা। কাপকেক। এখন সিলিকনের একটা সুবিধা হচ্ছে স্নেহা, এতে কোনো কিছু গ্রিজিং করতে লাগে না। আচ্ছা। তুমি ডাইরেক্টলি ঢালবে, আচ্ছা। বেকিং হয়ে গেলে দেখবে 1 মিনিটের মধ্যে টুক করে বেরিয়ে আসছে। Okay, আর এগুলো কনভেকশন প্রুফ হয়, মাইক্রো প্রুফ হয়। আচ্ছা ওকে, ঠিক খালি আছে। ওটিজিতে দেওয়া যায় না, আচ্ছা কিন্তু মাইক্রো ওভেনে দেব। মাইক্রোওয়েভে কনভেকশনে দেওয়া যাবে, Okay. দুটোই দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। স্নেহা, এই যে এখানে একটা আছে, তুমি এটা একটু আমি ধরবে? ধরছি। হ্যাঁ নিশ্চয়ই। এটা আমরা কি করি দেখে নি কটা হয় এতে। ঠিক আছে, এবার জাস্ট এই কাপগুলো ফিল আপ করার অপেক্ষা। তারপরে বেকিং করে তারপরে নেবো, চট baking করে। করে নেবো। হুম। তো আমরা কি করব, এগুলো হাফ করে ফিল করব, আচ্ছা তাহলে ভালো রাইস করার জায়গা পেয়ে যাবে বাটিগুলো। হ্যাঁ
আমাদের ওভেনও প্রিহিট হয়ে গেছে একদম 180 ডিগ্রিতে বসিয়ে দিলাম। এইটা যে বসাতেই হবে তার কোনো মানে নেই, আচ্ছা, এমনি এমনিও আলাদা করেও বসাতে পারো, আচ্ছা। একটা স্টিলের থালাতেও বসাতে পারো। আচ্ছা ঠিক Okay? আছে। কারণ কনভেকশনে স্টিল, অ্যালুমিনিয়াম আর ননস্টিক তিনটেই চলে। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ। ইনফরমেশন সবার Exactly. জন্যই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এবারে জাস্ট আমরা টাইম দিয়ে দিই। কতক্ষণ দেবো আমরা? 15 মিনিট। 15 মিনিট দেবো। 13, 14 বা 15 মিনিটের ভেতরে হয়ে যায় জেনারেলি। ঠিক আছে, বের করে জাস্ট একবার একটু দেখে নিতে হবে। কখন দেখবো বলো তো? এই ধরো 12 মিনিটের কাছাকাছি একবার দেখে নেবো যে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে তোমাকে আমি একটুখানি ওটার উপরে একটু ক্রিম বিপ করে দিয়ে দেবো। ওকে ঠিক আছে। তাহলে এটা হতে থাকবে, আর আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসি একই সঙ্গে। Absolutely. ওকে, নিউট্রেলা প্রেজেন্স জি বাংলা রান্নাঘর পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যার একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমিও যেমন লক্ষ্মী স্টুডেন্ট হয়ে কেক বানানো শিখছি, কুকিজ বানানো শিখবো, আপনারাও কিন্তু লক্ষ্মী স্টুডেন্টের মতো আমাদের সঙ্গে থাকবেন। ফিরছি এক্ষুনি। আমার হাতে একটা খালি ট্রে যেটা অপেক্ষা করছে ওই মাফিনগুলোর জন্য। বাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ সো মাচ। একটু গরম আছে? হ্যাঁ, একটু তো গরম থাকবে। নাইস গো, Nice না? ভেরি এই কটা নাইস। এখানে রাখি, এই কটা বাকিটা থাক, এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভেরি নাইস, ভেরি নাইস। এটা মানে এটা যদি এই রেসিপিটা যদি কেউ মিস করেন তার জন্য কিন্তু এটা সত্যি একটা বড় মিস হবে। সেই কারণে এই কাপ কেকের রেসিপিটা আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদেরই জন্য। আরেকবার, চকো কাপকেক বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে ময়দা দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন বেকিং পাউডার, 2 চামচ কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার আরও একটা মিক্সিং বলে 60 গ্রাম মাখন, 60 গ্রাম চিনি, ডিম, হাফ চামচ ভ্যানিলা এসেন্স, 2 চামচ কফি পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে প্রথমে যে মিশ্রণটি তৈরি করা হয়েছিল সেই মিশ্রণে ঢেলে ভালো করে ফেটাতে হবে। এইবার রেডি করা মিশ্রণটাকে সিলিকনের কাপে ঢেলে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে 15 মিনিট রেখে ক্রিম, চকলেট ফ্লেক্স আর কোকো পাউডার ছড়িয়ে সার্ভ করুন চকো কাপকেক। এবার আপনারা দেখে নিন গতকালের দেশ বিদেশের রান্না থেকে আজকের প্রশ্ন। কোঙ্কনি চিকেন কারি বানাতে প্রথমে কি করা হয়েছিল? এ, ড্রাই কোকোনাট পাউডার ভাজা হয়েছিল, বি, চিকেন ভাজা হয়েছিল, সি, তেলে তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছিল। রান্না এক ধরনের শিল্প, যিনি বলেছিলেন বড় সত্যি কথা বলেছিলেন। কারণ যেভাবে তুমি কেকগুলো সাজিয়েছো, একটা সিম্পল কাপ কেককে যে এত সুন্দর সাজানোর গুণে এত অপরূপ দেখতে করে দেওয়া যায়, আমি সত্যি না দেখলে জানতাম না। আচ্ছা, এবার আমরা আমাদের নেক্সট রেসিপিতে যাব। তো মানে আমরা কুকিজটা বানানো, কুকিজটা শিখে নিয়ে যাবো। কেকটা শিখেছি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। না, অসুবিধা নেই। ইকুয়ালি সিম্পলি আবার শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এবার কুকিজের জন্য কি কি লাগছে আরেকবার একটু বলে দিই। আমাদের লাগছে মাখন, ময়দা, বেকিং পাউডার, গুঁড়ো চিনি, জ্যাম আর ভ্যানিলা কাস্টার্ড পাউডার। আচ্ছা, আর দুধ আমি আবার রাখছি, যদি ডাউটে প্রয়োজন লাগে দেব। ঠিক আছে, এবার আমরা শুরুতে কি করব বলো। আচ্ছা, তাহলে তুমি আবার ওই একই কাজ করো ফার্স্ট মতন। এটা হচ্ছে ময়দা হচ্ছে 1 কাপ। এই পুরোটা দিয়ে দেবো তো? 1 কাপ ময়দা। 1 কাপ ময়দায় 1 কাপ মানে হচ্ছে 100 গ্রামস। ময়দাটা দিয়ে দিলাম। 100 গ্রামস, 100 গ্রামস, 1 কাপ। এবারে এতে আমরা মিক্স করব হাফ টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার, ঠিক আছে। মিক্স করে দাও তুমি স্পুন দিয়ে। ঠিক আছে, এবারে আমরা আরেকটা মিক্সিং বলে বাটার নিচ্ছি। আচ্ছা, এখানেও আছে আমাদের 60 গ্রামস। 60 গ্রাম বাটার, ওই রুম টেম্পারেচারে সফট বাটার। সফট বাটার, ঠিক আছে। ঠিক আছে। তো তুমি বলছিলে না যে তোমার এখন বিটার নেই, তাই জন্য আমি কি করছি, এটাকে আমি বিটার না ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে মাখন দিলাম, এতে আমরা দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি, ঠিক আছে। নরমাল গুঁড়ো, নরমাল গুঁড়ো, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, আর এটাকে কি করবে, বিটার ইউজ করলে মানে খুব তাড়াতাড়ি মিক্সিংটা হয়, নইলে একটা স্পুনে করে এটাকে মিক্স একটু হয়তো সময় দিতে হবে। তো ঠিক আছে, তাতে কি হয়েছে। ঠিক আছে, এরপরে এতে আমি দেব হাফ কাপ অফ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। তুমি এর বদলে তোমার পছন্দের মতন যে কোনো ফ্লেভার দিতে পারো। আচ্ছা, ওকে। ভ্যানিলা ফ্লেভার হওয়ার জন্য কুকিজের কালারটা ইয়েলোইশ হবে। ঠিক আছে, তো আমি এটাতে হাফ কাপ মতন আমি এটাতে কাস্টার্ড পাউডার দিলাম। ঠিক আছে, ভ্যানিলা কাস্টার্ড পাউডার। ওকে।
এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এইবারে তুমি এতে ময়দাটা দাও। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ দাও, পুরোটা দাও। এবারে দেখবে আমাদের এটাতে দুধ প্রয়োজন হবে। হ্যাঁ আমি ভাবছিলাম যে এটাতে একটু দুধ তুমি তাহলে তখন দেখে বুঝতে পারবে যখন বাড়িতে করবে যে খুব যদি মিক্সচার ড্রাই হয়ে যাচ্ছে তখন তুমি একটু ওটা দুধ সাবস্টিটিউট করতে পারো। আর দুধটা কখনো একসঙ্গে না ঢেলে দেওয়াই ভালো। আচ্ছা মানে যতটা করে যতটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরো আমি এইবারে আমার চামচের কাজে আর হবে না, এবার হাত। এবার বাংলায় ফিরে আসি আমরা। এবারে ঠিক আছে, এবার একটু দুধ তোমাকে দিতেই। আমি দিচ্ছি নরমাল টেম্পারেচার, গরম নয়। আচ্ছা ফ্রিজেরও নয়, ঠিক আছে। নরমাল। আর এটা ফোটানো দুধ তো? হ্যাঁ ঠিক আছে, ফুটিয়ে ঠান্ডা করা দুধ। ঠিক আছে। এবার এই ডোটা বানানো হবে। ডোটা বানানো হবে একটু নরম, মানে নরম মানে অ্যাটলিস্ট আমি যেন লেচি করতে পারি, ঠিক যেমন আমরা লুচি বেলবার আগে লেচি করি না, এখনো দেখো একটু ড্রাই আছে। তাহলে আমার আরেকটু দুধ লাগবে। একটু দেবে, জাস্ট মানে ইউজ আ স্পুন। ঠিক আছে ঠিক আছে। স্পুনে মিল্কটা ঢালো। এই নয় কি একসঙ্গে ঢাললে তখন মেজারমেন্টটা বুঝতেই পারবে না, ডাউটা হয়তো পাতলাই হয়ে গেল। ঠিক আছে, আমি এটা হাতে রাখছি। তুমি ইন এনি কেস যদি দেখা যায় যে ধরো ডাও হতেই পারে যে একটু দুধ বেশি পড়ে গেছে, তো দ্যাট কোনো প্রবলেম না, একটু ময়দা দিই, ময়দা মিশিয়ে নেব। ঠিক আছে, ওকে ওকে। স্নেহা এটাকেও বেক করতে হবে। আচ্ছা, তো এটা আমরা একটা লেচি করলাম, ফ্ল্যাট করছি, এখানে হাম দিয়ে একটা ইমপ্রেশন করলাম, করে দাও। আচ্ছা, টেপ করে দাও, যাতে কি ওতে জ্যাম না। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মিক্স ফ্রুট জ্যাম আছে। আচ্ছা, যে কোনো জ্যাম নেওয়া যায়। মিক্স ফ্রুট জ্যাম দিলে কালার কম্বিনেশনটা দেখতে ভালো লাগে। ইয়েস, ইয়েলো এন্ড রেড জ্যাম। হ্যাঁ, ভালো লাগে। বাহ, ইট লুকস নাইস। অনেকে ভেরি নাইস, নট অনলি নাইস, ভেরি নাইস। সো মাচ। ওকে, এভাবে আমরা পুরো কুকিজ গুলোকে জ্যাম দিয়ে টপিং করে নেব এবং এটাকে অ্যাজ ইউজুয়াল আমাদের আবারও বেক করতে হবে। তার আগে আপনারা দেখে নিন নিউট্রেলা টিপ অফ দ্য ডে। আজকের টিপ মাখন নিয়ে। মাখন তাড়াতাড়ি হজম হয় এবং হজমে সাহায্য করে। অস্টিওপোরোসিস ও কার্ডিওভাস্কুলার ডিজিজের সম্ভাবনা কমায় মাখন। এবার এই কুকিগুলো আমরা 180 প্রিহিট করা রয়েছে। এবার আমি দিই না? ঠিক আছে, না খোলো। ওকে, দিয়ে দিলাম। ওকে, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। প্রিহিট হয়ে গেছে। আচ্ছা, এটা কনভেকশনে বেক হবে। তো তুমি কনভেকশন প্রেস করো। কনভেকশন কত টেম্পারেচার চাই? 180। ওই বাটনটাই প্রেস করতে থাকো। ওকে, 180 এসে গেল। এবার আমি টাইম দেব 10 1 2 3 4 5। ওকে, দেন স্টার্ট। আচ্ছা, ইয়েস সত্যি ভীষণ এক্সাইটিং লাগছে, জানো তো, ভীষণ এক্সাইটেড লাগছে যে আলটিমেটলি শেখাটা হলো আর কি। এইবার এটা বেরিয়ে আসার পর ব্যাপারটা কেমন দেখতে হচ্ছে, এটা তো একটু ফুলবে তুমি বললে যেরকম, সেটার জন্য ওয়েট করছি। আচ্ছা, জ্যাম ড্রপ কুকিজ একদম রেডি। আর ঠিক যেরকম ভাবে কফি কাপ কেকটাও দিদি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন, এটাকেও সুন্দর করে চকলেট সস দিয়ে সাজিয়ে দিয়েছেন এবং তার জন্য আরো বেশি সুন্দর দেখতে লাগছে। কফি কাপ কেকের রেসিপিতে তো আপনারা দেখেই নিয়েছেন, জ্যাম ড্রপ কুকিজেরও রেসিপিটা আপনারা দেখে নিন আরেকবার। জ্যাম ড্রপ কুকিজ বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে ময়দা দিয়ে তার মধ্যে বেকিং পাউডার ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার অন্য আরেকটা মিক্সিং বোলে 60 গ্রাম মাখন, হাফ কাপ গুঁড়ো চিনি, হাফ কাপ ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে মিক্স করে ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণটা দিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। এক্ষেত্রে যদি মণ্ডটি শক্ত হয় তাহলে সামান্য দুধ দিয়ে মেখে রাখতে হবে, আর যদি মণ্ডটি নরম হয় তাহলে দুধ দেবার প্রয়োজন নেই। এরপর ওই মণ্ড থেকে লেচি কেটে ওটাকে হাতে প্রেস করে ওপর থেকে মিক্স ফ্রুট জ্যাম দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে 15 মিনিট রাখলেই জ্যাম ড্রপ কুকিজ রেডি। আমাদের তরফ থেকে কিছু সামান্য গিফটস রয়েছে। ধরে নাও এই তো কয়েকদিন আগে টিচার্স ডে গেছে, এটা আমাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে স্পেশালি তোমাকে কিছু টিচার্স ডে গিফট। হাউ সুইট অফ ইউ। চলো দেখে নি তুমি কি কি পাচ্ছ। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে 5 লিটার কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ারের 1 লিটারের পাউচ। এছাড়াও থাকছে নিউট্রেলার সয়া চাঙ্কস, মিনি চাঙ্কস এবং গ্র্যানুলাসের একটি গিফট হ্যাম্পার। কোকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার রয়েছে।
রয়েছে কেকসের পক্ষ থেকে কুকিজের একটি দারুণ গিফট হ্যাম্পার, রয়েছে দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, মটন ব্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, আর রয়েছে উপসেনা কেয়ারস ফর ইউ আয়ুর্বেদের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আদি ঢাকেশ্বরী কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। আচ্ছা, প্রথমে আমি কুকিটা খাবো, তারপরে আমি কেকটা খাবো, ঠিক আছে? তুমিও একটু খাও। তুমি খাও, আমি আই অ্যাম দ্য হোস্ট। আচ্ছা, ওকে ওকে, ইন মাই হাউস। ইটস ওয়ান্ডারফুল, ভীষণ ক্রিস্পি হয়েছে। থ্যাংক ইউ। আর চকলেট সস আর জ্যামের দুটো টেস্ট Combination ভালো লাগছে। ফাটাফাটি। এবার এটা খুলে দেবো তোমাকে? আমি সত্যি খেয়ে ভাবছি যে এটা তুমি সত্যি এরকম 5-10 মিনিটে বানিয়ে ফেললে। তুমি বানাবে তো আমার সঙ্গে। মানে আমিও তাহলে মানে পুরোটা নিজে নিজে পারবো আর কি। একদম সেই কনফিডেন্সটা নিয়ে আজকে ফিরে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি এই কনফিডেন্সটা আপনাদের মধ্যেও রয়েছে। আপনারাও চাইলে ঠিক এরকম ভাবেই চটপট চট জলদি আপনাদের মনের মতো রান্না বানাতে পারেন এবং যেরকম ভাবে আজকে রান্নার ক্লাসরুমে আমরা তোমার কাছ থেকে কফি কাপকেক এবং জ্যাম ড্রপ কুকিজ শিখলাম, এগুলোও আপনারা চাইলে কিন্তু সত্যি সত্যি কাল বা বললে কাল, পরশু বললে পরশু, যে কোনো দিন ট্রাই করুন এবং সন্ধ্যেবেলা যদি গেস্ট আসে কোনো, তাদের জন্য একেবারে আইডিয়া, নো ডাউট। এবং বাড়িতে বাচ্চারা থাকলে তাদের টিফিন দেওয়ার জন্য খুব ভালো, খুব ভালো, কারণ তাদের নানা রকমের বায়না থাকে, তো সেই জায়গা থেকে টিফিন দেওয়ার জন্য কিন্তু সুপার। তাহলে তোমার সঙ্গে ওই কথাই রইলো, আমি আবার আসছি। আর এটা বরকে রান্না করে খাইয়ে আমাকে এক্স্যাক্টলি সেটাই বলছি, সেটা জানাতে হবে যে আমি কতটা কলার তুলতে পারলাম। খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, তোমার এখানে আসলাম, খুব ভালো থেকো তুমি। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। কালকেও আমি থাকবো আপনাদের সঙ্গে এবং কালকেও আমরা কিন্তু থাকবো ঘরের বাইরে, মানে রান্নাঘরের 4 দেওয়ালের বাইরে আমরা থাকবো বাইরে, এবং কালকে আপনাদের জন্য থাকছে স্পেশাল অ্যাট্রাকশন, উৎসবের রান্না নিয়ে থাকবো আমি স্নেহা, দেখতে ভুলবেন না কিন্তু।